হাই হ্যালো গাইস CoderBoy mjhnahid পক্ষ থেকে আমি নাহিদ বলছি। আজকে আমরা HTML হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ সম্পর্কে জানব। আগের ভিডিওতে আমরা HTML এর বেসিক সেন্টেন্স জেনেছি, যেখানে বেসিক সেন্টেন্স ছাড়াও h1 ট্যাগ বা হেডার ট্যাগও দেখেছিলাম। আজকে আমরা হেডিং ট্যাগটাকে ডিপভাবে জানব। সো লেটস স্টার্ট। First thing first, what exactly are HTML heading? Well, HTML heading are tags that define heading or title within a web page. ওয়েব পেজে হেডিং ও টাইটেল দেওয়ার জন্য আমরা HTML হেডিং ব্যবহার করে থাকি। HTML আমাদের 6 ধরনের হেডিং প্রোভাইড করে থাকে, যেমন h1 থেকে h6, h1 মানে হেডার 1, h2 মানে হেডার 2, এইভাবে h6 মানে হেডার 6। এগুলো ডাবল ট্যাগ। h1 is most important and h6 the least, কারণ h1 এর মধ্যে যে কন্টেন্ট থাকে তা সবগুলো হেডিং এর থেকে বড় সাইজ এবং বোল্ড করে ওয়েব পেজে দেখায়, সেটা আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব। সো হেডিং গুলো HTML ফাইলে আমরা কিভাবে লিখব? ফার্স্ট আমাদের HTML বেসিক সেন্টেন্স লিখতে হবে, দেন বডির ভিতরে h1 ট্যাগ ব্যবহার করব। এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড নিচ্ছি h1 ট্যাগের মধ্যে, তাহলে আমরা ওয়েব পেজে হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে বড় সাইজ এবং মোটাভাবে দেখতে পাবো, লাইক দ্যাট। সেম ভাবে আপনি h2 ট্যাগও নিতে পারেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন। চলেন আমি আপনাদেরকে HTML হেডিং গুলো প্র্যাকটিস করে দেখাই। ওকে, HTML ফাইলে আমাদের লেখার জন্য আগে আমাদের একটি HTML ফাইল তৈরি করতে হবে। আমি এখন একটি HTML ফাইল নিচ্ছি, ফাইলের নাম দেব index.html, আর আমি এই ফাইলটাকে ভিএস কোডে ওপেন করব। ভিএস কোড একটি কোড এডিটর সফটওয়্যার। জাস্ট আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে ভিএস কোড লিখবেন, লিখে প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করে ঢুকে যে দেন আপনি ভিএস কোডটা উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারেন। আপনি যদি ম্যাক ওএস হন, ম্যাকেও ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার ডাউনলোড করা আছে, জাস্ট সিম্পলভাবে ডাউনলোড করার পরে কেন ইনস্টল করে নেবেন, যে কোনো আপনি সফটওয়্যারগুলো ইনস্টল করেন নেক্সট বলে, সেরকম আমি আর দেখাতে যাচ্ছি না। তো আমি আমার ফাইলটাকে ভিএস কোডে ওপেন করে ফেলাই। ওকে, আমি আমার ফাইলটাকে ভিএস করে ওপেন করে ফেলেছি। সাধারণত আমরা HTML এর বেসিক সেন্টেন্সটা আগে প্রথম লিখতে হয়, তাই আমি লিখে ফেলবো আগে। আমরা HTML এর বেসিক সেন্টেন্সটা লিখে নিই। দেন হেড হবে, হেডার হবে না। দেন টাইটেল আমি দিতে পারি হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ। টাইটেল লেখার পর আপনি এখন বডি ট্যাগ ওপেন, ডাবল ট্যাগ ওপেন করে নিলাম। এখন এই বডি ট্যাগের মধ্যে আমরা হেডিংটা লিখবো। ওকে, আমরা হেডিংগুলো দেখেছিলাম h1 থেকে h6 পর্যন্ত। প্রথমত h1 ট্যাগটা আমি নিয়ে দেখি, যেখানে আমি লিখবো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমি h1 ট্যাগের মধ্যে যে লিখেছিলাম সেটা আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি, একটু বড় অ্যান্ড বোল্ড হয়ে আছে। তো আমি আরেকটা ট্যাগ নিতে যাচ্ছি h2 ট্যাগ আমি নিই। এর মধ্যে আমি সেম আগের লেখাটাই লিখি হ্যালো ওয়ার্ল্ড। দেন আমরা দেখতে পাবো h2টা h1 এর থেকে একটু ছোট এবং বোল্ডও থাকবে, কিন্তু একটু ছোট সাইজের হয়ে থাকবে, ফন্ট সাইজটা একটু ছোট হবে। আমরা দেখি, হ্যাঁ, h1 এর থেকে h2 ট্যাগটার কন্টেন্ট একটু ছোট। ওকে, দেন আরেকটা ট্যাগ আছে h3 ট্যাগ, যেটা আমি সেম লেখায় লিখে হ্যালো ওয়ার্ল্ড। এটাও h2 এর থেকে একটু ছোট হবে, h1 এর থেকে অনেক ছোট, h2 এর থেকে একটু ছোট, h3টা হয়ে থাকবে। দেখি আমরা, হ্যাঁ, h3 আমরা দেখতে পাচ্ছি h2 এর থেকে একটু ছোট। দেন আরো একটা ট্যাগ আছে h4, সেটাও আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড রে, সেটা h3 এর থেকে একটু ছোট হবে, h2 এর থেকে ছোট, অনেকখানি ছোট, আর h1 এর থেকে তো বিশাল ছোট হয়ে থাকে, আপনারা দেখতে পাবেন ব্রাউজারে। চলেন আমি দেখাই। h3 এর থেকে একটু ছোট। ওকে, দেন আরো ট্যাগ আছে, আরো দুটো ট্যাগ আছে h5, সেটাও আমি সেম হ্যালো ওয়ার্ল্ড। অ্যান্ড h6টাও আমি একবারে লিখে দিতে চাচ্ছি। h6 আমি লিখলাম, এখানেও আমি সেম লেখাই লিখতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। আপনারা দেখবেন H5 এর থেকে H6 একটু ছোট হবে, আর H5
H4 এর থেকে একটু ছোট, কিন্তু H6 এর থেকে একটু বড় হয়ে থাকবে 5। ওকে, আমরা ব্রাউজারে দেখি। হ্যাঁ, H1 অনেক বড়, H2 তার থেকে একটু ছোট, আর H2 এর থেকে ছোট H3, H3 এর থেকে ছোট X4, আর H4 এর থেকে ছোট তো 5, আর 6 এর থেকে ছোট আর বলে আমার মনে হয় কিছু নাই। আমাদের HTML এই 6টা হ্যাডিং ট্যাগ প্রোভাইড করে থাকি। এই 6টি আমরা HTML কাছ থেকে হেডিং ট্যাগ হিসেবে পেয়ে থাকি। এটা আমরা সাধারণত ওয়েবসাইটের টাইটেল এবং হেডিং দেওয়ার সময় ব্যবহার করে থাকি। আপনারা prothomalo.com এ ঢুকলে আপনারা দেখতে পাবেন প্রত্যেকের হেডিং দেওয়া থাকে, সেখানে আমরা এইসব ট্যাগই ব্যবহার করে থাকি, H1, H3 এগুলো ট্যাগই ব্যবহার করে থাকি। সো এখন আমরা প্যারাগ্রাফটা দেখিনি, চলুন। ওকে, HTML আমরা প্যারাগ্রাফ কিভাবে ব্যবহার করে থাকি। HTML আমাদের প্যারাগ্রাফ ব্যবহার করার জন্য একটি পি ট্যাগ ব্যবহার করতে দেয়া থাকে, সেটা হলো পি ট্যাগ। দেন এই পি ট্যাগটা আমরা সাধারণত সেম ওইভাবে লিখবো। HTML এর বেসিক সেন্টেন্সের পরে বডির মধ্যে পি ট্যাগটা আমরা ব্যবহার করে থাকবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, সেটা আমরা ব্রাউজারে সাধারণত পি ট্যাগের মতন দেখতে পাবো, শুধু প্যারাগ্রাফের মতন। চলুন এটা আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই। ওকে, আমি আগের ফাইলে চলে আসছি। এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নেব, জাস্ট আমাদের পি ট্যাগ, এটা ডাবল ট্যাগ। এখানে নেওয়ার পরে আপনি ট্যাগের মধ্যে যে কন্টেন্ট দিবেন সেটাই আপনার ওয়েবসাইটে প্যারাগ্রাফ হিসেবে দেখাবে। যদি আমি এখানে নিই আই এম নাহিদ, দেন এটা আমরা ব্রাউজারে প্যারাগ্রাফ হিসেবে দেখতে পাবো। দেখেন এখানে ব্রাউজারে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দিই আপনাদের জন্য। এটা বোল্ড নাই, এটা বোল্ড নাই, এটা সাধারণত একটা প্যারাগ্রাফ ট্যাগের মতো। দেখুন আমি এখানে রিসেট করে দিই, শুধু সিঙ্গেল একটা প্যারাগ্রাফ ট্যাগ। সাধারণত এইভাবে আমরা HTML এ হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ লিখে থাকি। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ নিয়ে সুন্দর একটা। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল নিয়ে দেখাই, যেরকম আমি একটি H1 ট্যাগ নিচ্ছি, নিয়ে আমি যদি লিখি হোয়াট হ্যাভ উই লার্নড টুডে, দেন এর ভিতরে আমি একটা প্যারাগ্রাফ নিয়ে লিখে দিতে পারি আমরা আজকে কি কি শিখেছি। We have learned HTML heading and paragraph. এটা আমরা ব্রাউজারে সুন্দরভাবে আমরা দেখতে পাবো। এখানে H1 এর যে হেডিং আসছে, আর এটা জাস্ট একটা প্যারাগ্রাফ। Okay, that's it for today. I will back with another video. নেক্সট ভিডিওতে আমরা HTML এর টেক্সট ফরম্যাট গুলো জানবো। তো ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, and chill.